রেফারির ভুল সিদ্ধান্ত, সাদুদ্দিনের খামখেয়ালি, কোচের ভুল ফরমেশন, বাংলাদেশি প্লেয়ারদের কয়েকটি সহজ সুযোগ মিস, সব মিলিয়ে বাংলাদেশ আজকে ভাগ্য খারাপ ছিল। সিঙ্গাপুর বিপক্ষে 2-1 ব্যবধানে হেরে যায়। এটাকে শুধু যে একটা হার বলবেন তা নয়, কোটি ফুটবল প্রেমীর মন ভেঙেছে। অনেক আশা নিয়ে আমরা বসেছিলাম ম্যাচটি জিতবে বাংলাদেশ, সেই আশা নিয়ে, কিন্তু বাংলাদেশের কিছু ভুল পরিকল্পনায়, বাংলাদেশের কিছু প্লেয়ারদের ভুলের কারণে আমরা এই ম্যাচটা জিততে পারলাম না। তাছাড়া কোচেরও কিছু ভুল রয়েছে, যেমন কোন প্লেয়ারকে কোন জায়গায় খেলালে ভালো হবে কোচ মনে হয় সেটা জানে না। যেমন রাকিবকে ধরেন, রাকিব কিন্তু রাইট উইংয়ে ভালো খেলে, তাকে খেলানো হচ্ছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে। কেন ভাই? আমাদের তো একমাত্র সেন্টার ফরওয়ার্ড আলামিন তো আসি স্কোয়াডে। তো আজকে যদি রাকিবকে রাইট উইংয়ে খেলিয়ে সেন্টার ফরওয়ার্ড হিসেবে আলামিনকে খেলানো হতো, তাহলে সমীর যে একটি বল পাস দিয়েছেন রাকিবকে, একটি সহজ গোলের মিস করেছিলেন রাকিব, সেই গোলটা অন্তত আলামিন মিস করতো না, এতটুকু ভরসা রাখা যায়। আর ওই জায়গা থেকে প্রতিনিয়তই কিন্তু রাকিব মিস করে যাচ্ছে, যদিও আজকে একটি গোল দিয়েছে, তারপর তার মিসের সংখ্যা কিন্তু কম নয়। বাংলাদেশের জালে প্রথম গোলটি দেয় সিঙ্গাপুর 45 মিনিটে, তো ওই গোলটি কোনোভাবে মানা যায়। সেকেন্ড হাফে 58 মিনিটের মাথায় বাংলাদেশ দ্বিতীয় গোলটি বুক করে, আর দ্বিতীয় গোলটি করে ইকসান ফান্তি, যেই ইকসান ফান্তি বাংলাদেশ বিপক্ষে বয়ের কারণ হিসেবে দাঁড়াবে বলে সবাই বলেছিল, এমনকি আমরাও বলেছিলাম। আমার একটা ভিডিও রয়েছে কিভাবে ইকসান ফান্তিকে আটকানো যাবে। ইকসান ফান্তিকে আটকাতে হলে কিন্তু আপনাকে ওকে মার করে রাখতে হবে, কিন্তু আপনি এই গোলটি দেখুন, গোলটি যখন ইকসান ফান্তি করে তখন পাশে দাঁড়িয়েছিলেন সাদুদ্দিন তাকে কোনো প্রকার ডিস্টার্ব করা দূরে থাক, মার্কও করেনি, যার কারণে বাংলাদেশ 2টি গোল হজম করে ফেলে। আর 2টি গোল হজম করার পর বাংলাদেশ যে একটি গোল দিয়েছে সেটা অনেক বড় ব্যাপার। হামজা চৌধুরী পাস থেকে রাকিব গোল দিয়েছে। এরপরে বাংলাদেশ 2টি পরিবর্তনে মোরসালিন এবং আলামিনকে নামানো হয়। আলামিনকে এত লেটে নামানোর কারণ আমি বুঝতে পারতেছি না। তাছাড়া বেশ কয়েকটি সুযোগ হয়েছিল, ইমন কয়েকটা সুযোগ পেয়েছিলেন, তার ব্রেনলেস ডিসিশনের কারণে বাংলাদেশ ওই সুযোগগুলো কাজে লাগাইতে পারে নাই। শেষ 25 মিনিট কিন্তু বাংলাদেশ অনেক চেষ্টা করছে গোল দেওয়ার জন্য, আর একদম শেষে তো একটা কর্নার থেকে হেড দিয়েছেন তারেক কাজী, অল্পের জন্য গোল হয়নি। সব মিলিয়ে মোটামুটি ফাইট দিয়েছে বাংলাদেশ, কিন্তু কোচের কিছু ভুল পরিকল্পনা, কোন প্লেয়ারকে কোন সময় কোন জায়গায় খেলালে ভালো হবে কোচ মনে হয় না সেটা বুঝে। তো এখন সময় এসেছে কোচকে পরিবর্তন করার। বাংলাদেশের বর্তমান যে টিমটি রয়েছে, সমীর সবটুকু দিয়ে খেলেছেন, হামজা চৌধুরী সবটুকু দিয়ে খেলেছেন, জয়ের জন্য সবটুকু দিয়েছেন, সবটুকু দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশ পারেনি। বাংলাদেশ ড্রও করতে পারেনি, 2-1 ব্যবধানে বাংলাদেশ হেরেছে। যাই হোক, বাংলাদেশ মোটামুটি চেষ্টা করেছে, এই চেষ্টাটা আগামী ম্যাচগুলো থাকুক। আমরা চাই আগামী ম্যাচগুলোতে ভালো রেজাল্ট আনার জন্য কোচের পরিবর্তন দরকার। তো বন্ধুরা, আপনি কি চান কোচের পরিবর্তন হোক সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং এই ম্যাচ নিয়ে হতাশ হবেন না, আশা করি বাংলাদেশ আগামী ম্যাচগুলোতে ভালো খেলবে। এটা তো মাত্র শুরু। আমরা কিন্তু হামজা চৌধুরী আসার পর 3টি ম্যাচ খেলেছি, একটা ম্যাচ ড্র হয়েছে, একটা ম্যাচ হেরেছি এবং একটা ম্যাচ জিতেছি ভুটানের বিপক্ষে। সো দ্যাটস ইট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।